সিবিআই তদন্ত খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং সিবিআই স্ট্যাটাস রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কি প্রতিক্রিয়া আসছে শোনাব আপনাদের। What you are flagging is of the utmost concern. I can share with you. We are ourselves disturbed by what we have said, and this is what CBI itself told us. What you are flagging is of the utmost concern. I can share with you. We are ourselves disturbed by what we have said, and this is what CBI itself told us. আপনাদের শোনালাম যেটা বলা হচ্ছে যে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তা উদ্বেগ প্রকাশ করেছেন তা দেখে প্রধান বিচারপতি, এবং তিনি বলছেন যে এই যে তদন্ত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই স্ট্যাটাস রিপোর্ট পড়ে সেটা উদ্বেগজনক বলে জানিয়েছে। আসলে সিবিআই যে মানে শুধুমাত্র খুন এবং হত্যা নয়, তার সঙ্গে আর্থিক কেলেঙ্কারি এবং সেই সঙ্গে আরজি করে নিরাপত্তা সংক্রান্ত যে ব্যবস্থা, এরকম অনেকগুলো বিষয় যেগুলো পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত বলে মনে করা হচ্ছে বা সন্দেহটা পেয়ে হচ্ছে, সেই সবগুলো বিষয় নিয়ে যে স্ট্যাটাস রিপোর্টটা দিয়েছে সেখানে কিন্তু সিবিআই আপাত দৃষ্টিতে বলা যেতে পারে যে খানিকটা সন্তুষ্ট। যদিও এই মানে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে এদিনকার শুনানিতে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট ছাড়া স্বাস্থ্য দপ্তরেরও একটা রিপোর্ট জমা পড়েছে। সেখানে শুধু আরজিকর নয়, রাজ্যের সমস্ত হাসপাতালগুলোর, বিশেষত যে হাসপাতালগুলোর সঙ্গে মেডিকেল কলেজ আছে সেখানকার নিরাপত্তা এবং অন্যান্য পরিকাঠামো, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের রাতে থাকা, তাদের তোমার টয়লেট, সিসিটিভি ইনস্টলেশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য দপ্তরের একটা রিপোর্ট দিয়েছে। কিন্তু সেই রিপোর্ট সম্পর্কে খানিকটা উষ্মা দেখিয়েছে আদালত। মূলত জানতে চেয়েছে যে তোমরা বাজেট স্যাংশন করেছো, কি হবে সেগুলো জানিয়েছে, কিন্তু ঠিক কতদিনের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট হবে। সেক্ষেত্রে রাজ্যের তরফে মোটামুটি আশ্বাস দেওয়া হয়েছে যে আশা করা হচ্ছে 14 দিনের মধ্যে সেগুলো বা 2 সপ্তাহের মধ্যে সেটা করে ফেলা যাবে। এই দুটো রিপোর্টের কথা বলা যেতে পারে। অন্যদিকে কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফে একটি কি বলবো রিপোর্ট টাইপের জমা দিয়েছে, অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে বৈঠক হয় সেই বৈঠকের সার এবং তারা কোন অবস্থায় কাজে ফিরতে পারেন তার একটা রূপরেখা দেন। আবার আরেকটি ডাক্তারদের সংগঠন, প্রায় 25,000-এর মতো ডাক্তার আছেন সেটাতে, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে একটা মুখবন্ধ খামে একটা চিঠি দিয়েছেন। পাশাপাশি মৃতার বাবা মায়ের তরফেও কিন্তু একটি চিঠি আজকে জমা দেওয়াটা হয়েছে। সেই চিঠি সম্পর্কে কিন্তু আদালত জানিয়েছে যে চিঠির বিষয় বস্তু অত্যন্ত স্পষ্টতর। সুতরাং বাবা মায়ের যে বক্তব্য সেই অনুযায়ী সিবিআই যেন উপযুক্ত স্টেপ নেয়। মোটামুটি আজকে শুনানির সারাংশ এই, তবে নেক্সট ডেট অফ হিয়ারিং সেটা কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। মনে করা হচ্ছে যে সেকেন্ড হাফেতে
কোর্ট বসলে সেটা জানা যেতে পারে। হ্যাঁ, পল্লবদা, শুনানি কি চলছে নাকি শুনানি শেষ হয়ে গেছে? মনে হচ্ছে শেষ হয়নি, কারণ শুনানির পরবর্তী ডেট কিন্তু এখনো জানায়নি। একেবারে ধন্যবাদ পল্লবদা।